আপনি কি জানেন সৌদি আরবে বাংলাদেশি মহিলারা কি কাজ করে এবং কেনই বা তারা এত বেশি বেতন পেয়ে থাকে? সৌদি আরবে তাদের স্থানই বা কোথায় এবং তাদের পরিণতি কেমন হয়ে থাকে? আজকের ভিডিওতে সৌদি আরবগামী মহিলাদের গোপন কিছু তথ্য জানতে চলেছেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো ভিডিওটি শুরু করবার পূর্বে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। বাংলাদেশ হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বোর্ডিং ইমিগ্রেশন শেষে প্রবাসের লাঞ্চে যাত্রীরা সবাই বসে আছে বিমানের অপেক্ষায়। গন্তব্য হচ্ছে সৌদি আরবের জেদ্দায়, তবে যাত্রী লাঞ্চে অবাক করার মতো দৃশ্য চোখে পড়লো। ফ্লাইটের অর্ধেকেরও বেশি যাত্রী হচ্ছে নারী, আবার কিছু যাত্রী যাচ্ছে ওমরা পালনের জন্য এবং বাকি পুরুষেরা যাচ্ছে বিভিন্ন কাজের উদ্দেশ্যে। বিমান আকাশে উড্ডয়নের কিছুক্ষণ পরে আমাদের কথা হলো একজন তরুণীর সাথে, বয়স মাত্র 25 হবে। বিয়ে হয়েছে প্রায় 7 বছর আগে, তবে স্বামীর সাথে সেই সংসার টেকেনি। ঘরে একটি 5 বছরের সন্তান রয়েছে। জানতে চাইলাম আপনার সন্তান এখন কোথায়? সে বলল আমার মায়ের কাছে রেখে আসছি। জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছেন? সে বলল আমি সৌদি আরবে যাচ্ছি। সেখানে গিয়ে কি কাজ করবেন? সে বলল আসলে আমি কিছু জানি না, আমাদের তেমন কিছু বলা হয়নি, আমরা একসাথে প্রায় 20 জন মহিলা যাচ্ছি। বাংলাদেশে তো তেমন কোনো ভালো কাজ নেই, দেখি সৌদি আরবে গিয়ে ভালো কিছু করে সন্তানের ভবিষ্যৎ গড়তে পারি কিনা। ফ্লাইটের অন্যান্য মহিলাদের চোখে মুখে খুশির ছাপ। তাদের সবাইকে নিয়ে যাচ্ছে নামমাত্র টাকায়, মাত্র 1,70,000 টাকায়। বাংলাদেশের ওই কিছু পুরুষ দালালেরা সেই এয়ারপোর্ট থেকে প্রত্যেকটা মহিলাকে চোখে চোখে রাখছে। কিছুক্ষণ পরে এক মধ্যবয়সী মহিলার সাথে কথা হলো। তার 2টি মেয়ে সন্তান রয়েছে। স্বামী দ্বিতীয় বিয়ে করে আলাদা থাকে। তাকেও জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছেন? উনি বলল সৌদি যাচ্ছি। বললাম কি কাজ করবেন? উনি বলল জানি না, তবে পরিবারের সুখের আশায় সৌদি যাচ্ছি। বললাম সেখানে গিয়ে যদি ভালো কাজ না পান? উনি বলল জেনে শুনে আগুনে পা দিচ্ছি। ওই দিনের ফ্লাইটে যে সকল মেয়েরা জেদ্দায় পৌঁছালেন তারা সবাই কাজের উদ্দেশ্যে এসেছে। সৌদি আরবের মক্কা, জেদ্দা ও মদিনায় কর্মরত কিছু বাংলাদেশি পুরুষদের সাথে কথা হলো। তাদের কাছে বাংলাদেশ থেকে আসা মহিলাদের কথা জানতে চাইলে তাদের প্রত্যেকের মুখ একেবারে কালো হয়ে যায়। তারা বলেন মহিলাদের ভালো কাজের কথা বলে নিয়ে আসলেও তাদের মূলত বাসা বাড়িতে কফিলের হাতে তুলে দেওয়া হয়। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বাসা বাড়ির সকল কাজ শেষ করে যখন রাতে ঘুমাতে আসেন তখন কফিল এবং কফিলের ছেলে ঝাঁপিয়ে পড়ে তাদের শারীরিক চাহিদা মেটানোর জন্য। যদি কোনো মহিলা এই কুপ্রস্তাবে রাজি না হয় তাহলে তার উপর চলে অমানবিক নির্যাতন, যেমন রুমে বন্দি করে রাখা, ঠিকমতো খেতে না দেওয়া, গরমপন্থী ছেঁক দেওয়া এবং জোরপূর্বক তার সাথে অবৈধ কাজ করা হয়। আর এসব কাহিনী সৌদিতে কর্মরত প্রত্যেকটি বাংলাদেশি জানেন, কিন্তু কেউ সহজে মুখ খোলে না। সৌদিতে নির্যাতিত হওয়া এক মহিলার কাছে জানতে চাইলে তিনি হাউমাউ করে কেঁদে ওঠে এবং তিনি বলেন রাত তখন গভীর, বাসার সবাই ঘুমিয়ে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু হঠাৎ করে অনুভব করলাম আমার শরীরের উপরে কারো হাত। হাত দুটো ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছে আমার স্পর্শকাতর জায়গাগুলোতে। আমি কিছু বুঝে না ওঠার আগে আমাকে জাপটে ধরেন। আমি চোখ খুলে দেখি এ তো আর কেউ নয়, যে বাড়িতে কাজ করি সে বাড়ির ওই কর্তা। সে কিছু বুঝে উঠতে পারছিলেন না আসলে সে এখন কি করবে। তিনি আরো বলেন দেশে থাকতে এমন বিপদের সম্মুখীন হতে হয়নি কখনো, তবে বিদেশের মাটিতে এসে এখন ভয়ঙ্কর প্রাণীর শিকার হলাম। যে বাড়িতে কাজ করি সে বাড়ির কর্তাই যখন শিকারী তখন আমার আর কি বা করা থাকে। তবুও সমস্ত শক্তি দিয়ে গৃহকর্তাকে আটকানোর চেষ্টা করি, কিন্তু পুরুষের শক্তির কাছে আমাকে হার মানতে হয়। সেই রাতে ধর্ষণের শিকার হতে হয় আমাকে। বাংলাদেশ থেকে কিছুটা আরবি আয়ত্ত করি, সেটা দিয়ে গৃহকর্ত্রীকে খুলে বলার চেষ্টা করি। সবটা শুনে গৃহকর্ত্রী উল্টো আমাকে ধমকাতে থাকেন এবং বলেন এই ঘটনা যাতে বাইরের কেউ না জানে, যদি জানে তাহলে আমার খবর আছে। এরপর থেকে আমার অনেকটা সত্ত্বেও কয়েকদিন পর পর গৃহকর্তা দ্বারা ধর্ষণের শিকার হতে হয়। অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম বিদেশের মাটিতে। বাসায় অসুস্থ বাবা মা, ভাই বোনের মধ্যে আমি বড় মেয়ে, সেই সুবাদে পরিবারের হাল আমাকেই ধরতে হয়। পাশের গ্রামের এক বড় ভাইয়ের মাধ্যমে সৌদি আসি। 3 দিনের মাথায় ঘটনা ঘটে। আমাকে যে রুমে থাকতে দেওয়া হতো সেটি ছিল কিচেন রুমের পাশে ছোট্ট একটি দরজাবিহীন রুম, যে কারণে খুব সহজে আমার কাছে আসতে পারতেন গৃহকর্তা। কোনো উপায় না পেয়ে গৃহকর্তার যৌন নির্যাতন মেনে নেই। এর কিছুদিন পর হঠাৎ একদিন গৃহকর্তার ভার্সিটি পড়ুয়া বড় ছেলে তার বাবার মতো জাপটে ধরেন। এবার আমি কোনো উপায় না পেয়ে চিৎকার করি। চিৎকার শুনে পাশের রুম থেকে বেরিয়ে আসেন গৃহকর্ত্রী। এবারও আমি সবকিছু খুলে বলার চেষ্টা করি গৃহকর্ত্রীকে, কিন্তু নিজ ছেলের নামে অপবাদ শুনে উল্টো আমাকে মারধর করেন, হাতে পায়ে খুন্তি দিয়ে সেঁক দেন আমাকে। এর ঠিক 2 দিন পরে আবারও আমার ঘরে আসেন ভার্সিটি পড়ুয়া গৃহকর্তার সেই বড় ছেলে। এবারও তাকে সর্বোচ্চ বাধা দেওয়ার চেষ্টা করি। তখন ছেলেটি আমার উপর নির্যাতন করা শুরু করেন। বাধ্য হয়ে মেনে নেই বাবা ছেলের যৌন হয়রানি।
তিনি আরো বলেন, এর কিছুদিন পরে আমি প্রেগনেন্ট হয়ে গেলে তারা আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। ভিউয়ার, সৌদিতে যেমন হাজার হাজার বাংলাদেশি মেয়েরা নির্যাতিত হচ্ছেন, আবার সেখানে অনেক মেয়েরা বাসা বাড়িতে, অফিস আদালতে ভালো অবস্থানে রয়েছেন এবং তারা সম্মানের সাথে কাজ করছেন।